সো আজকের ভিডিওতে আমি বলবো সাপোর্ট ভেক্টর মেশিন কীভাবে কাজ করে। ধরেন এক পাশে একদল ফুটবল ফ্যান আর অন্য পাশে কি ক্রিকেট ফ্যানদের মধ্যে একটা আড্ডা চলছে। ঝগড়া এড়াতে আপনি মাঝখানে এমনভাবে একটা বর্ডার টানতে চান, ওকে, যাতে দুই দল একদম কি আলাদা থাকে। ওকে, সো এই সাইডে একদল, ওই সাইডে একদল। ওকে, সো ডেটা সায়েন্সের দুনিয়া এই যে আমি পারফেক্ট সম দূরত্ব বজায় রেখে যে আমি একটা বর্ডার টানছি, সেটাই হলো কি সাপোর্ট ভেক্টর মেশিন। ওকে, বা সংক্ষেপে আমরা বলি এসভিএম। সো এসভিএম এর কাজটা হলো কি দুইটা আলাদা ক্যাটাগরির ডেটার মাঝখানে, ওকে, সব থেকে চওড়া একটা আমি কি করব গ্যাপ বা রাস্তা তৈরি করবো, সেফ ডিস্টেন্স, হ্যাঁ, যেন ওরা একে অপরের সাথে মারামারি না করে। ওকে, সব থেকে চওড়া, যতটা চওড়া হয় ততটা বেটার। ওকে, তারা গ্যাঞ্জাম করার চান্স খুব কম, হ্যাঁ, কারণ অনেক দূরে না। সো এই বর্ডার লাইনটা কি আমরা কি বলবো টেকনিক্যাল ভাষায় হাইপার প্লেন। ওকে, আর এই লাইনের সব থেকে কাছের যেই ডেটা পয়েন্টগুলো থাকে তাকে আমরা কি বলবো সাপোর্ট ভেক্টরস। ওকে, সো আরেকবার আপনারা একটু রিভাইজ করুন বা আপনারা একটু নোট করে রাখতে পারেন যারা একদম বিগিনার। সো সাপোর্ট ভেক্টর মেশিন সবসময় কী করে, তারা একটা জিনিস ট্রাই করে এই সাপোর্ট ভেক্টরগুলো থেকে আপনার যেই বর্ডারটা আছে যতটা সম্ভব দূরে রাখতে ট্রাই করে। ওকে, যেন ফিউচারে কোনো কনফিউশন না হয়, কারণ তারা তো আবার মিশে যেতে পারে না আরেকটার সাথে, ফুটবল টিম ক্রিকেট টিমের সাথে মিশে যেতে পারে। হ্যাঁ, তো এটা তারা চায় না আর কি। সো তারা একদম ম্যাক্সিমাম ডিস্টেন্সে বর্ডার থেকে দূরে থাকতে চায়। ওকে, সো বাস্তব জীবনে এর এক্সাম্পল কী হতে পারে, রাইট? অনেকে তো পড়ছে সাপোর্ট ভেক্টর মেশিন, আপনারা ব্যাচেলারে কম্পিউটার সায়েন্সেও অবশ্যই পড়েছেন, কিন্তু আপনার এক্সাম্পল কি হতে পারে রিয়েল লাইফের সাথে? ফর এক্সাম্পল ফেস ডিটেকশন। আপনার ছবির যেই পিক্সেলগুলো আছে সেগুলো আমি কি করবো অ্যানালাইসিস করে কোনটা মানুষের মুখ আর কোনটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমি নিখুঁতভাবে বের করতে পারবো সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে। সো এটা একটা দারুণ ইউজ কেস। অথবা আমি যদি আরেকটা উদাহরণ দেই বায়ো ইনফরমেটিক্সে, জিনের পারমুটেশন দেখে আমি কিন্তু ক্যান্সার বা অন্য ডিজিজ কিন্তু আমি ডিটেকশন করতে পারবো। ওকে, এবং মোস্ট অফ দ্য টাইম এরা ভেরি হাইলি লাইকলি অ্যাকুরেট হবে। ওকে, দেন টেক্সট ক্লাসিফিকেশনের কথা বলতে পারি, একটা আর্টিকেল কি পলিটিক্স নিয়ে নাকি স্পোর্টস নিয়ে, এই জটিল ক্যাটাগরিগুলো কিন্তু আমরা কি সুন্দরভাবে বর্ডার টেনে আলাদা করে বলতে পারবো। ওকে, সো এইখানে এখন এখানে আরেকটা জিনিস আছে, মনে করেনি কার্নেল ট্রিক বলে একটা কথা আছে। যদি ডেটাগুলো লেটস সে তো রিয়েল লাইফে হয়, তাই না, একদম জগা খিচুড়ি, খুব বাজে, ওকে, বেয়াদব জগা খিচুড়ি হয়ে থাকে, যে সোজা ডাক আমি আর টানতেই পারছি না। ওকে, আমার ডাক বেঁকানো লাগছে, সোজা টানলেই দেখা যায় কি আমি কোনো একটা দলে এসে যাচ্ছি, ওই ডিস্টেন্স আমি মেনটেন করতে পারছি না। তখন কিন্তু সাপোর্ট ভেক্টর মেশিন একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে কি কার্নেল ট্রিক। ওকে, ও কী করে 2D ডেটাকে 3Dতে সে নিয়ে যায়। 2D ডাটা কিন্তু জাস্ট 2D ডাটা, রাইট? আপনি এক্সের জন্য ওয়াই পেলেন, এক্সের জন্য ওয়াই পেলেন, এক্সের জন্য ওয়াই পেলেন, এক্সের জন্য ওয়াই পেলেন, 3Dতে আরেকটা এক্সিস অ্যাড হবে। ওকে, সো তখন 3Dতে আপনি আরও ভালোভাবে লাইনগুলো টানতে হবে। 2Dতে তো জাস্ট প্লেন লাইন না, অথবা আপনি এরকম ব্যাখ্যা দ্বারা। বাট আপনার যখন ডেটা ধরেন একটা লাল এখানে, লাল আরেকটা এখানে, নীল এখানে, লাল এখানে, নীল এখানে, নীল এখানে, নীল এখানে, এই যে এখন আমি 3D যদি আমি কিন্তু এইভাবেও কিন্তু দাগটা টানতে পারি। এইভাবে না টেনে এই ধরেন এই ক্যামেরার এইখান থেকে শুরু হয়ে এইভাবে 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 এইভাবে, বুঝছেন, পুরাই 3D আর কি। 2D থেকে কিন্তু বেটার। ওকে, সো মানে বেটার বলে কিছু নাই, আপনার ওই ডেটা যেহেতু এত বাজে তাই ওই জন্য আর কি 3Dটা খুব ভালো কাজ করে, এই আর কিছু না। ভালো খারাপ বলে এখানে কিছু নাই আসলে, এই আর কি। সো এইভাবে আমরা বর্ডার টানতে পারি। সো বর্ডার যত ক্লিয়ার হবে ডিসিশন কী হবে তত অ্যাকুরেট হবে, রাইট? সো এটাই হলো কি সোজা সাপটা ভাষায়
বাংলা ভাষায় SVM। ওকে, সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিতে পারেন, এবং পরের ভিডিওতে আমরা আলাপ করব আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং এর একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল কে মিনস ক্লাস্টারিং। হ্যাঁ, কে মিনস ক্লাস্টারিং নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।